এটা হচ্ছে নিরামিষ ভেজ বাঁধাকপি, একদম নিরামিষ, খুব সিম্পলভাবে সহজ, একদম যারা তেল মশলা কম খান, একদম খেতে পছন্দ করেন না আর ভেজ খেতে খুবই ভালোবাসেন, এরকম আমার মতো করে সুন্দরভাবে সিম্পলভাবে রান্না করে বানিয়ে খান, খুব ভালো লাগবে। একদম সহজ, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খাবারটা। তেজপাতা, কোনো রকম মশলা নেই, শুধু সিম্পলের উপর আলু ভেজ বাঁধাকপি, এটা নিরামিষ রান্না। আর এর সঙ্গে ডাল ভাত, দুধ ভাত, ডাল, সুন্দর টেস্টি, একদম নিরামিষ কিন্তু বহুতই টেস্টি। ওভেন অফ। নমস্কার এভরিওয়ান, দেখুন বানাবো আজকে বাঁধাকপি ভেজ নিরামিষ। তার জন্য সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন, জিরা, গোটা জিরা এগুলো দিয়ে নিয়েছি। প্রথমত 5 ফোড়ন আর গোটা জিরা, শুকনো লঙ্কা দিইনি, শুধু 5 ফোড়ন আর গোটা জিরা। আর এখানে ভেজটা কেটে নিয়েছি, টমেটো, এই বাঁধাকপি, আলু আর কাঁচা লঙ্কা একসাথে আছে, এটা দিয়ে নেবো। পড়ে গেছে দেখুন, অন্য কিছু দেবো না। জল থেকে থেকে দিচ্ছি, ভালো লাগে। আর কাঁচা লঙ্কা, ফ্রিজে রাখা ছিল একদিন দুদিন, আর খসা আলু এরকম ধুয়ে ধুয়ে করে কাটা, এটাই বিশেষ একটা সিম্পল রান্নাটা, খুব সহজে আর একদম কোনো রকম রিচ নয়, শুধু তেল, লবণ আর হলুদ দিয়ে টেস্টি বানাই। কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, টমেটো, বাঁধাকপিটা দেওয়া হয়ে গেল। কাঁচা লঙ্কা দিয়েছি আজকে, এটা আমার ছাদ বাগানের কাঁচা লঙ্কা, আজকে 60-70টা পেয়েছি একটা গাছ থেকে, বড় গাছটা থেকে। সে ছিঁড়ে নিলাম টাটকা একদম তুলে, তারপর তেজপাতা দিয়ে নিলাম। তেজপাতাটা কম্পালসারি, নাহলে টেস্টিটা আসবে না, নিরামিষ রান্না আর সহজ সিম্পল, ওই জন্য কিন্তু টেস্টি অনেক একভাবেই আছে। এবার দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি লবণ, টেস্টির জন্য লবণ, আর দিয়ে নিচ্ছি টমেটো, বীজ জল ছেড়ে দাও। এবার দিয়ে নিচ্ছি জল, লবণটা আর হলুদে যাতে ঠিকঠাক ধোয়া যায়, ভালো হয়ে সেদ্ধ হতে হবে। আর এটা নাড়াচাড়া করবো না, একভাবেই হবে, শুধু তেজপাতাটা একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার সুন্দর করে ঢেকে নেব। হাই হিটে আছে, এবার ঢেকে দিলাম, লেবেল করে ঢেকে দিলাম, ঢাকাটা দিয়ে দিলাম, সুন্দর করে সেদ্ধ হবে ভালো হয়ে। বাঁধাকপি একটু ভালো করে সেদ্ধ হওয়া দরকার। এবার ঢাকাটা খুলি, হাই হিটে অনেকক্ষণ ধরে ফুটছে, ঢাকাটা খুলি আস্তে আস্তে, ভেপার না লেগে যায়, আমার খুব ভেপার লেগে যায় গো, উল্টো দিকে খুলি ওই জন্য, তাহলে ভেপারটা লাগবে না। এবার উল্টো করবো আর কন্টিনিউ নাড়া দেবো, স্লো টেম্পারেচার। সেদ্ধ হয়ে গেছে আলুটা, একদম ভেঙে গেছে, গরমটা তো ধরতে পারবো না, একটু সেদ্ধ হতে বাকি আছে। টমেটো দিলে এমনিতেই আলু মানে শক্ত হয়ে যায়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, ওই জন্য আমি ঢাকা দিয়ে সেদ্ধ করলাম। আর টমেটোটা ওই টাইমে না দিলে টেস্টিও আসবে না, যেহেতু নিরামিষ, একদম নিরামিষ। স্লো টেম্পারেচার করে আরও কিছুক্ষণ রাখতে হবে। লবণটা মিশিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিই,
স্লো করে দিই টেম্পারেচারটা, ভালো করে সেদ্ধ হোক, স্লো টেম্পারেচার করে দিই, আলুটা সেদ্ধ হবে না। যারা একদম তেল মশলা ঝাল একদম খেতে পছন্দ করেন না, সিম্পলভাবে নিরামিষ রান্না কিন্তু বহুতই টেস্টি। আমি রেগুলার বিশেষ এরকমই রান্না করি, মাঝে সাঝে রিচ রান্না করি যেটা মাঝে মধ্যে খাই, কিন্তু রেগুলার বিশেষে নিরামিষ রান্নাই বেশি হয় আর সিম্পলের উপর বেশি হয়, যেটা আমার খুব পছন্দের। শাক সবজি ভেজ ডাল ভাজা পোস্ত এইসব রান্না বান্না বেশি করি, মাছ মাংস খুব কম। দেখুন টেম্পারেচারটা কত বিলোতে রাখা ছিল। তো এবার ঢাকাটা খুলবো, সেদ্ধ হয়ে যাবে, একদম মরিচ লঙ্কা গুঁড়োও নয়, খেতে অনেক টেস্টি হয়। এবার কন্টিনিউ ঘেটে নেব একইভাবে। তো গ্লাসের মাথা দিয়ে একটু আলুগুলো ভেঙে নেওয়াও যায়, কিন্তু আমি খুন্তি দিয়ে করে নেব। আলুগুলো আর শব্দ হচ্ছে গ্যাসের। একটু ম্যাশ না করে না খেতে বেশ মিক্স আপ না হলে বাঁধাকপি আলুর সাথে, সরি অত শব্দ করছি কেন? একটা বাদানি ভেঙে গেছে, মানে একটা আংটি। দুটো ইয়ে থাকে না লক, একটা লক পেরেকের মতো জিনিসটা ভেঙে গেছে, ওই জন্য গ্যাসটা এত শব্দ করছে। আরো দু একটা আলু স্ম্যাশ করে দিই। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, রুচি আছে খেতে, কিন্তু টেস্টি আছে। তেজপাতাটা গুণটা পাওয়া যাবে, আর কাঁচা লঙ্কা ভেজ আলু, আর কষার সময় আলুটা দিয়ে বানাতে হবে। তাহলে কি বাঁধাকপির যে একটা আলু ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখে, যত পরিষ্কার করে ধুয়ে নিতে পারবেন। আর ভাঙবো না, নাহলে শুধু আবার আলুই হবে। দেখুন কত সুন্দর হয়ে গেল, কি সুন্দর একটা ভেজ, আর খুব সহজে। আর এর সঙ্গে ডাল বা দুধ ভাত বাঁধাকপি, আমি দুধ ভাত বাঁধাকপি খাবো আজকে। দুধ গরম করে নিয়েছি এখানে, আর এখানে বাঁধাকপি আর ভাত করে নিয়েছি গরম গরম, এটাই খাবো আজকে দুপুরে। আর কিছু হয়ে গেল, দেখুন কত সুন্দর।